তো আপনি আপনার পিক্সেল ল্যাবে চলে আসবেন, আশা করি 3 ডটে ক্লিক করে এতটুকু তো আপনার জানা রয়েছে। ইমেজ সাইজে এসে এই কাস্টম থাম্বনেইলে ক্লিক করে এখানে ওকে করে এখানে কাস্টম থাম্বনেইল করে নেবেন, ঠিক আছে। তো আমি এটাই সাজেস্ট করব যে প্রথমে আপনি এই প্লাস আইকনে ক্লিক করে তারপরে ফ্রম গ্যালারিতে এসে আপনি প্রথমে ফটোটা সিলেক্ট করে নেবেন, যে ফটোটা আপনি লাগাতে চান। তো আমি এই ফটোটা এই লাগিয়ে দিলাম। তো আমি আমার সাইজ মতো এখানে ফটোটা লাগিয়ে দেবো, ঠিক আছে। তো আপনারা এখানে আপনারা বড়ো ছোটো করে নেবেন, আপনারা যতটুকু লাগে বা না লাগে, ঠিক আছে। তো আমি এই করে দিলাম। করার পর আমি কী করবো, এটাতে ক্লিক করবো, হ্যাঁ এখানে ক্লিক করব করে আমি ফটোটাকে প্রথমে না এর আগে আমি এটাকে শেপ দিয়ে দিই, ঠিক আছে। এই ফটোতে ক্লিক করে, ঠিক আছে, আপনার এই অপশনে আসবেন, ঠিক আছে। এই অপশনে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টক রয়েছে, স্টকটাকে অন করে দেবেন। তো যে স্টকটাকে অন করে দেবেন, এই যে দেখতে পাচ্ছেন পুরো সাইড সাদা কালার চলে এসেছে। তো এটাকে আমি বাড়িয়ে দেবো, মানে 2-3 দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে আমি ওকে করে এবার আমি এটাকে লক করে দেবো, ঠিক আছে। তো যখন আমি এটাকে লক করবো তখন কী হবে, যে এটা এখান থেকে সরবে না, ঠিক আছে। এবার এই যে একটা টেক্সট রয়েছে, তো আমি এখানে এবার লিখবো। তো এই টেক্সটে আমি লিখবো, হ্যাঁ, যেমন ধরুন ক্লিকেবল। আমি এখানে লিখে দিলাম ক্লিকেবল। ক্লিকেবল লিখে আমি এটাকে কী করবো, ক্লিকেবলের ধরুন ফন্ট চেঞ্জ করবো। এর জন্য আমি কী করবো, সিম্পলি আমি ফ্রন্টে চলে আসবো। ফ্রন্টে চলে আসে আমি এটা নিয়ে নিলাম, বা হ্যাঁ যেমন ধরো আমি ফ্রন্টে এসে আমি এই ফ্রন্টটা নিয়ে নিলাম ক্লিকেবলের, ঠিক আছে। তো ক্লিকেবল এই যে দিয়ে দিলাম। তো এবার যদি চান, আমি তো প্রথমে যেমন যদি ধরুন আপনার এই কালারটা, মানে আপনার এই যে থাম্বনেইলের যে এই কালারটা, এটা আপনার ভালো লাগছে না, এটা চেঞ্জ করবে, তো আপনি এই অপশনে আসবেন। আসার পর এই কালারে আসবেন। আসার পর এখানে কালারটা সিলেক্ট করে আপনি একটি কালার দিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন, যেমন ব্ল্যাক দিয়ে দিলাম। ব্ল্যাক দিলে এটা কী হচ্ছে, বাসছে, ঠিক আছে। তো আমি ব্ল্যাক দিয়ে দিলাম। ব্ল্যাক দিয়ে দেওয়ার পর এটাকে আমি ক্লিকেবলটাকে ধরুন এটাকে অল্প ছোটো করে নেব, ছোটো করে নেওয়ার পর এই দিয়ে দিলাম এটাকে ক্লিকেবল। তো ক্লিকেবল, এবার নিচে লিখবো ক্লিকেবল থাম্বনেল। তো থাম্বনেল লেখার জন্য আমি একটা শেপের ইউজ করব। তো আমি এখানে একটি শেপ নিয়ে নিলাম, ঠিক আছে। এটাকে এই যে আমি একটা শেপ নিয়ে নিলাম। তো এই শেপটাকে আমি এতটুক দিয়ে দিলাম, ঠিক আছে, এতটুক। তো এবার এটাকে কি করব, এটাকে আমি নিচে নেওয়ার জন্য কী করব, এই শেপটাকে এখানে ধরে আমি পুরো নিচে নিয়ে নেব। তারপরে যে দেখতে পাচ্ছি এটা ফটোর নিচে অটোমেটিকলি চলে গেছে, ঠিক আছে। তো এবার আমি এখানে লিখবো ক্লিকেবল থাম্বনেল, ঠিক আছে। তো এবার আমি এখানে লিখবো থাম্বনেল। তো এটাকে প্রথমে এখানে নিয়ে আসি। এবার লিখবো এখানে থাম্বনেল, সরি, থাম্বনেল লিখে আমি এবার লিখে দিলাম এখানে থাম্বনেল বানান, ঠিক আছে। ক্লিকেবল থাম্বনেল বানান লিখে আমি এখানে ওকে করে দিলাম। ওকে করা দেওয়ার যেহেতু ওটা হোয়াইটের জন্য বাসছে না, তো আমি এটাকে কী করে ব্ল্যাক করে দেবো। তো ব্ল্যাক করে দেওয়ার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন এটা ভেসে গেছে। তো আপনি যেটা চাইবেন এটা কিন্তু সাথে সাথেই লক করে নেবেন, ঠিক আছে। তো এটাকে আমি লক করে দিই, তাহলে এটা সরবে না, ঠিক আছে। যেটা আপনি সরাতে না চান এটা কিন্তু লক করে দেবেন, তাহলে দেখবেন যে এটা সুন্দর হবে, ঠিক আছে। তো এটাকে আমি যেমন এতটুক দিয়ে দিলাম, ঠিক আছে। ক্লিকেবল থাম্বনেল বানান। তো আবার নিচে এবার লিখবো মোবাইল দিয়ে বা ইনফোন দিয়ে দেবো, ঠিক আছে। তো আমি এখানে ফোন দিয়ে দেওয়ার জন্য এর আগে আমি কী করবো, এটা ফ্রন্ট চেঞ্জ করবো। তো এর জন্য আমি এর জন্য এটাতে ক্লিক করবো। করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন নিচে আসার পরে যে ফ্রন্ট, ঠিক আছে। তো আমি এখান থেকে ফ্রন্ট সিলেক্ট করে নেবো। যেমন আমি এই ফ্রন্টটা দিয়ে দিলাম, আর এই বানানের ফন্টটা আমি, যদি আপনি শুধু বানানের ফন্টটা চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে এসে আমি এই বানানের ফন্টটা এটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এবার কিন্তু ক্লিকেবল থাম্বনেল, এই যে দেখতে পাচ্ছেন ক্লিকেবল থাম্বনেল বানান, বানানটা চলে এসেছে। তো এবার আমি কি করব, নিচে এখানে লিখতে পারবো ইনফোন। তো আমি এবার এখানে আরেকটি টেক্সট নেব, বা আমি প্রথমে একটি শেপ নিয়ে নিই, ঠিক আছে। একটি শেপ নিয়ে নিলাম। তো এই শেপটা আমি কি করব, হোয়াইট কালারে রেখে দেবো, কারণ দুটোটা শেপ আমি এক কালারে রাখবো, ঠিক আছে। আর আপনি যদি চান চেঞ্জ করতে তো করতে পারেন, ঠিক আছে। আমি এখানে লিখে দেবো ইনফোন, ঠিক আছে, ইনফোন। তো ইনফোন লিখে দেওয়ার আগে আমি শেপটাকে লক করে দিই। লক করে দেওয়ার পর আমি আবার এতে চলে এসে এখানে টেক্সে এসে আমি এখান থেকে করে নিই, ঠিক আছে। তো আমি এবার লিখবো এখানে ইনফোন।
ইন ফোন বা ইন মোবাইল আপনি যেটা লিখতে পারেন। তো আমি ইন ফোন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার এটা কালারটা এসে আমি কালার এটা রেড দিয়ে দেবো, বা আপনি যে কালার দিতে চান। তো আমি রেডি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটার আমি ফ্রন্ট চেঞ্জ করব। তো ফ্রন্টে আসবো, আসার পর আমি এখান থেকে এই ফার্স্ট ফ্রন্টটাই দিয়ে দেবো, ঠিক আছে, ফার্স্ট ফ্রন্ট এটা। তো এটা আমি দিয়ে দিলাম। তো এবার আমি কী করব, সবগুলাকে লক করব। আমি কেন লক করছি, কী কারণে লক করছি সব আপনি পরে বুঝতে পারবেন। যেমন আমি সবগুলাকে লক করে দিলাম। লক করে দেওয়ার পর এবার আমি কী করব, এবার আমি কী করব যে এখানে আমার অন্য আরও ডিজাইন করার জন্য আমি কী করব, এই প্লাস এখানে ক্লিক করে আমি থাম্বনেল আরও এক দুটো আমি নিয়ে নেব, ঠিক আছে। যেমন থাম্বনেল যে আগে যে বানিয়েছিলাম, এই থাম্বনেলগুলো আমি এক দুটো সিলেক্ট করে নেব। যেমন এই একটি তো আমি এটা সিলেক্ট করে নিলাম। যেমন এই দিলাম। তারপরে আমি 2-3টা থাম্বনেল আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি এখানে দুটো থাম্বনেল নিয়ে নিলাম, ঠিক আছে। তো নিয়ে নেওয়ার পর এবার কি করব, আমি এই থাম্বনেলগুলো আরও অ্যাট্রাকটিভ বানানোর জন্য আমি কী করব, প্রথমে আমি এগুলোকে লক করে দেবো, ঠিক আছে। তো আপনি প্রথমে কী করবেন, এগুলোকে লক করে দেবেন। লক করে দেওয়ার পর আপনি কি করবেন, আপনি এখানে ক্লিক করবেন। করার পর এই যে দেখতে পাচ্ছেন ড্র রয়েছে, ড্রতে ক্লিক করবেন। করার পর কি করবেন, আমি এখান থেকে যেমন এটাকে প্রথমে এনাবেল করে দেবেন, ঠিক আছে। এটাকে এনাবেল করে দেওয়ার পর আপনি এইভাবে করে একটি শেপ এঁকে নেবেন, ঠিক আছে। তো চুজ করে নেওয়ার পর এখানে কিন্তু কালারটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি এটার কালারটা যখন চেঞ্জ করব তখন এটা কিন্তু দেখতে পারবেন আপনারা, ঠিক আছে। তো এবার আমি এটার এই কালারে চলে আসবো। আচ্ছা, এবার এনাবেল করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমি এটাকে এই জায়গায় নিয়ে নেব, ঠিক আছে। তো এই জায়গায় নিয়ে নেওয়ার জন্য এটাকে আমি ক্লিক করে এটাকে আমি এইটিকে ক্লিক করে এটা ডুপ্লিকেট করে দেবো একটা। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে আরেকটি, ঠিক আছে। তো এবার আমি এটাকে আনলক করব। এবার এটাকে অল্প ছোটো করে দেব এই, ঠিক আছে। আর এটাকে দিলাম আমি এখান থেকে আমি এখানে নিয়ে আসবো, এসে আমি এটাকে এই করে দেব, এই দিয়ে দিলাম। আর আপনি যদি চান অন্য আরেকটি লাগানোর জন্য লাগাতে পারেন। তারপর আপনি কী করবেন, এই দুটোটা টাচ করে সিম্পলি এটা নিচে নিয়ে আসবেন, ঠিক আছে। যে আপনি এটা নিচে আনবে সাথে সাথে কিন্তু এটা নিচে চলে আসবে, দেখতে পাচ্ছেন। এবার কিন্তু এটা কিন্তু নিচে চলে এসেছে। তো আপনি যদি চান এবার এখানে আরেকটি লাগাতে, তো আমি এখানে আরেকটি লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। যেমন এটাকে আমি এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে কী করবো, এখানে ক্লিক করব। করে এটাতে ক্লিক করে একটা ডুপ্লিকেট করে আমি এখান থেকে এটা টেনে এখানে নিয়ে আসবো, ঠিক আছে। তো যেই আমি এটাকে টেনে এখানে নিয়ে আসবো, আসার সাথে সাথে কিন্তু এটা কিন্তু অন্য একটি লেভেলের কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এবার এটাকে অল্প ছোটো করে দেবো আর এই নিয়ে আসবে, ঠিক আছে। নিয়ে আসার পর এটাতে ক্লিক করে এটা নিচে নিয়ে আসলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছি এবার কিন্তু তিন ধরনের হয়ে গেছে। এবার কি করব, ক্লিকেবল থাম্বনেল বানার ফোন দিয়ে এতটুকু হয়ে গেছে। তো এবার এটা আরও অ্যাট্রাকটিভ বানানোর জন্য কি করবেন আপনারা, এবার কী করে আপনি এখানে ক্লিক করে ড্রতে আসবেন। ড্রতে আসার পর এটাকে স্টক করবেন, অন করবেন, ঠিক আছে। অন করার পর এখান থেকে আপনি যে কালার নিতে চান নিয়ে নেবেন, ঠিক আছে। যেমন এই যে দেখতে পারেন এবার এই কালারগুলো কি করবেন দেখবেন। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন লেখাগুলো এবার কী হয়েছে, কাট হয়ে গেছে, ঠিক আছে। বোঝা যাচ্ছে যে এগুলো উপরে কেক এঁকে দিয়েছে, ঠিক আছে। তো আপনি যদি আর ক্লিকেবলটাকে এভাবে এভাবে করতে পারেন। তখন কী হবে, এটা দেখতে
একটু সুন্দর হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এবার কিন্তু অন্য একটি লেভেলের তৈরি হয়ে গেছে থাম্বনেলটা। তো সেভ করে দেওয়ার পর আপনি কালারে আসবেন, আসার পর এখানে এনাবেল করে দেওয়ার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনি যে কালার দিতে চান এই কালারটা দিয়ে দেবেন, ঠিক আছে। যে কালার আপনার এখানে ফার্স্ট ভিউ মনে হচ্ছে এই কালারটা দিয়ে দিলে হবে। তো যেমন আমি এখানে হোয়াইট দিলে কীরকম দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে রেডটাই বেস্ট মনে হচ্ছে। তো এখানে আমি রেডটা দিয়ে আমি সবগুলোকে কালার করে এটাকে কাট এখানে লক করে দেবেন, ঠিক আছে। তো এতটুকু তো হয়ে গেছে। তো এবার দেখতে পাচ্ছেন যে থাম্বনেলটা কীভাবে অ্যাট্রাকটিভ হয়ে গেছে। অ্যাট্রাকটিভ বানিয়ে আপনার দেখিয়ে দিই। যেমন আপনি প্লাস এখানে ক্লিক করে এখান থেকে একটি শেপ নিয়ে নেবেন, ঠিক আছে। তো শেপ না সরি ড্র নিয়ে নেবেন। তো আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে, তো এর জন্য আমি ডাউনলোডটাকে নিয়ে নিচ্ছি। আর আপনারা এটা কী করবেন, তো আমি এই ড্রটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এটাকে আমি কী করব, ঘুরিয়ে দেবো, ঠিক আছে। এটাকে পুরো ঘুরিয়ে দেবো। যেমন আমি এই দিয়ে দেবো, ঠিক আছে, যাতে এটা বোঝা যায় যাতে আমার ফটোর নিচ থেকে এটাকে আলো দিয়ে যাচ্ছে এদিকে পুরো, ঠিক আছে। এটা যাতে পুরো বোঝা যায়। তো এর জন্য আমি এটাকে এই করে দেবো, ওই করে দিয়ে আমি কী করবো, এটাকে আমি রেড করে দেবো। এই যে এতটুকু এনে এটার আমি কালারটা কী করব, এই নিচে এসে এই কালার অপশনে এসে এটা এনেবল করে দেবো। এনেবল করে দেওয়ার সাথে রেড হয়ে গেছে। যদি রেড না হয় অন্যান্য কারো হয়ে যায় তাহলে এটাকে অন করে দেবেন। অন করে এটাকে কী করবেন, এটাকে পুরো নিচে নিয়ে নেবেন। মানে এটা এইভাবে ধরবেন, ধরার সাথে সাথে পুরো নিচে নিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন কীভাবে অটোমেটিকলি উপরে চলে আসছে। তো এভাবে আপনি কী করবেন, এটাকে পুরো নিচে নিয়ে আসবেন। তো নিচে নিয়ে আসার পর এই যে এবার দেখতে পারেন যে বোঝা যাচ্ছে যে এটা এখান থেকে একটা লাইটের মতো একটি আলো যাচ্ছে, ঠিক আছে। তো আপনি যদি চান এটাকে আরও এদিকে নিয়ে আসতে পারেন। এই যে দেখতে পারেন এদিকে নিয়ে আসলে কিছু কীরকম দেখাচ্ছে। তো আপনি যদি চান এটাকে ঘুরিয়ে দিতে পারেন, বা আপনি যদি চান এরকম রাখতে তো এরকম রাখতে পারেন। তো আমি এরকমই রাখিয়ে দিলাম। তো এতটুকু তো হয়ে গেছে। যদি আপনারা যদি চান অন্য আরও কিছু দিতে তাহলে এখানে দিয়ে আপনি বানাতে পারেন আর নাও বানাতে পারেন, ঠিক আছে। তো যদি আপনি চান এখানের মধ্যে আপনার ইউটিউব লোগো দিতে বা এখানে লোগো দিতে, হ্যাঁ সরি এখানে লোগো দিতে, আপনি যেখানে লোগো দিতে চান দিতে পারেন। হ্যাঁ, আপনি যেখানে লোগো চান দিতে পারেন। যেমন এখানে ইউটিউব লোগোটা দিলে সুন্দর লাগবে না, এর জন্য আমি লোগোটা দিচ্ছি না। তারপর সেভ কী করে করবেন, এখানে ক্লিক করবেন, এখানে আসবেন, সেভেস গ্যালারিতে আসবেন। আসার পর আপনি কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন কাস্টম রয়েছে এটা ক্লিক করে এই যে এনাবেল করে আলট্রা করে দেবেন। তো আলট্রা করে দিয়ে এখানে সেভ টু গ্যালারি করে দিলে আপনার থাম্বনেলটা কিন্তু ফুল এইচডিতে কিন্তু সেভ হয়ে যাবে।